হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গল। সবাইকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলের অফিসিয়াল চ্যানেলে। ভারতবর্ষে কয়েক লক্ষ চাকরি আসার এক বিরাট সুযোগ রয়েছে। কি বৃত্তান্ত, কেন আসছে না, বা সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো সবার আগে বলবো এই সেশনটা সবাইকে একটু শেয়ার করে দিতে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে। এখানে আমি সমস্ত ক্লাস, আমার যে ক্লাস হয় তার ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি তোমাদেরকে দিয়ে থাকি। নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও যুক্ত হয়ে যাও, সমস্ত স্যার এবং ম্যাডামদের পাবে এবং অন্যান্য ইনফরমেশন পাবে। যারা রেলওয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আরআরবি, মানে টার্গেট আরআরবি বলে আমি একটা রেগুলার ক্লাস নিয়ে থাকি। এই সেশনের ট্যাগলাইন হয় এবার না হয় নেভার, অর্থাৎ এই বছরই তোমাকে আরআরবি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং তার পাশাপাশি তোমাকেও সব থেকে বেশি খাটাখাটনি তোমাকে করতে হবে। তো যাই হোক, তো ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস যদি করতে হয় অবশ্যই সোম থেকে শুক্র রাত 9টায় আমার ক্লাস হয়, এই চ্যানেলেই হয়, অবশ্যই চলে আসবে। শুরু করা যাক আজকের সেশন। দেখো, এই সেশনের সাথে কাশ্মীর অ্যাটাকের সম্পর্ক কি? সম্পর্ক রয়েছে, তো মানে বিরাট সম্পর্ক রয়েছে। শুধু কাশ্মীর অ্যাটাক নয়, আরো অনেক কিছু বলবো। আমরা কিছুদিন হলো, জাস্ট 2-3 দিন আগে আমরা দেখতে পেলাম যে কাশ্মীরের পেহেলগাঁওতে বিরাট বড় একটা অ্যাটাক হলো, যাতে প্রায় 28 জনের মতো মানুষ নিহত হন। তার মধ্যে আমাদের কিছু জওয়ানও ছিলেন যারা শহীদ হয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, প্রথম পয়েন্ট এটা। সেকেন্ডলি হচ্ছে আমরা তাহলে সব থেকে বড় প্রশ্ন যেখানে আসে, যে প্রশ্নটা হচ্ছে তবে কি এই যে কাশ্মীরের অ্যাটাক, সেকেন্ডলি পশ্চিমবঙ্গের দাঙ্গা, আমরা জানি মালদা মুর্শিদাবাদে বিরাট দাঙ্গা চলছে, তাই না? তো এই যে এদের সাথে এর কি কোনো সম্পর্ক রয়েছে? এ কি মানে এদের সাথে কোনো রিলেশন রয়েছে? এই সব থেকে বড় প্রশ্ন আজকে এটা। আমার মতে হ্যাঁ, রিলেশন রয়েছে। কারা এগুলো করছে, তোমার কি ভূমিকা হতে চলেছে এর মধ্যে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো লেট স্টার্ট। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিলে খুব ভালো হয়। সবাই যেন জানতে পারে যে কেন আমরা এখনো পিছিয়ে রয়েছি। ঠিক আছে, আমরা জানি বর্তমানে একটা বিরাট বড় যে জিনিসটা চলছে সারা বিশ্বব্যাপী, সেটা হলো ট্যারিফ ওয়ার, তাই না? এই ট্যারিফ ওয়ারের সব থেকে বড় পার্টিসিপেন্ট দু দেশ, সেটা হচ্ছে আমেরিকা এবং চায়না। ওকে, আমরা বিগত সময় দেখলাম যে আমেরিকা চায়নার উপরে প্রায় 145% ট্যারিফ প্রয়োগ করলো। আর চায়না তার পরিপ্রেক্ষিতে জবাব দিতে আমেরিকার উপরে প্রায় 125% ট্যারিফ লাগিয়েছে। আগে তোমাকে বুঝতে হবে যে ট্যারিফটা কি। আমি একদম শর্ট ফর্মে বলছি। ধরো আজকে আমেরিকার একটা বড় গাড়ির কোম্পানি, সেই গাড়ির কোম্পানিটার তোমার যে ফ্যাক্টরি সেটা ধরো চায়নাতে অবস্থিত, ঠিক আছে? বা যে কোনো অন্য কোনো কোম্পানি যেটা ধরো চায়নাতে অবস্থিত, ঠিক আছে? তো যদি সেই গাড়িটার প্রোডাকশন ভ্যালু যদি 100 টাকা হয়, আমেরিকা কি করেছে তার উপরে আরো 145% ট্যারিফ বসিয়েছে। অর্থাৎ সেই গাড়িটার দাম, সেই গাড়িটা চায়না থেকে যখন আমেরিকাতে আসবে, তখন সেই গাড়িটার দাম আর 100 টাকা থাকবে না, সেটার দাম বেড়ে হবে 245 টাকা। অর্থাৎ 145% বেশি। 145 টাকা 100 টাকায় বেশি। আশা করি ট্যারিফ কি জিনিস বোঝাতে পারছি। তো তাহলে তাই যদি হয়, তাহলে আমাকে একটা কথা বলো, কোনো কোম্পানি চাইবে যে চায়নাতে তোমার কোম্পানি ফ্যাক্টরি সেট করে তার গাড়িটা, 100 টাকার গাড়িটা আমেরিকায় 245 টাকায় বেচার? কেউ কখনো চাইবে? কেউ কখনো চাইবে না। ইভেন আমেরিকার লোকজনও সেই গাড়িটা কিনবে না। কেন? কারণ 100 টাকার জিনিস তুমি 245 টাকা দিয়ে কিনতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে চায়নাও আমেরিকার উপরে কত পার্সেন্ট, 125% ট্যারিফ লাগালো। অর্থাৎ 100 টাকার মাল 225 টাকায়। এতে সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা হলো চায়নাতে যত বড় বড় কোম্পানি ছিল, তারা এই যে এত ট্যারিফের বোঝা এটা সামলাতে না পেরে তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে ফ্যাক্টরি বা তাদের যে কোম্পানি আস্তে আস্তে কিন্তু শিফট করছে। এবার আরো একটা সব থেকে বড় প্রশ্ন, যে কেন চায়না এত ডেভেলপড? হ্যাঁ, এটা মানতেই হবে, চায়না আমাদের থেকে 100 গুণ বেশি এগিয়ে রয়েছে, 100 বছর এগিয়ে রয়েছে। এটা বললেও কোনো ভুল কিছু হবে না। কেন এরা এত ডেভেলপ? এদের কি টেকনোলজি খুব উন্নত? এদের কি ইনফ্রাস্ট্রাকচার খুব উন্নত? উন্নত বটে, আমি অস্বীকার করছি না। এই এই পয়েন্টগুলো তো রয়েছেই, কিন্তু তার থেকেও সব থেকে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। চায়নার কাছে ম্যান পাওয়ার রয়েছে। তাহলে চায়নার কাছে ম্যান পাওয়ার রয়েছে, আমাদের কাছে নেই? আমাদের কাছেও ম্যান পাওয়ার রয়েছে। হ্যাঁ, আমরা হয়তো টেকনোলজিক্যালি, ইনফ্রাস্ট্রাকচারালি আমরা
কিছুটা পিছিয়ে রয়েছে, বাট আমাদের কাছে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। তুমি পৃথিবীর যে কোনো দেশে চলে যাও, তুমি ভারতীয়কে খুঁজে পাবে। এটাই হচ্ছে ম্যান পাওয়ার। তো এর ফলে যেটা, মানে প্রসঙ্গে আসি, যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি, যে চায়না থেকে ম্যাক্সিমাম কোম্পানি আস্তে আস্তে ধীরে ধীরে শিফট হওয়া শুরু করেছে। একটা কোম্পানি কি চায়? একটা কোম্পানি চায় সবার আগে ম্যান পাওয়ার। কোথায় রয়েছে? ইন্ডিয়াতে সব থেকে বেশি রয়েছে ম্যান পাওয়ার। সুতরাং এদের এই যুদ্ধে সব থেকে বেশি যদি কেউ লাভবান হয়ে থাকে, তাহলে সেটা হব হচ্ছে আমরা, ইন্ডিয়া। সব থেকে বেশি লাভবান হতে মানে আমরা হব। এবার যেটা হয় আর কি, এই যে এই যে এই এই যে জিনিসটা, এই যে আমাদের মানে ভবিষ্যতের যে ডেভেলপমেন্ট, আমি বলতে পারি, যদি মানে কয়েক হাজার কোম্পানি বা 10% কোম্পানিও আমাদের যদি ভারতবর্ষে আসে, আমাদের ভারতবর্ষের চেহারা পাল্টে যাবে। আমাদের কয়েক লক্ষ বলতে মানে সেটা কোটিতেও ছাড়িয়ে যেতে পারে, এত মানুষ চাকরি পাবে এখানে। তাদের পার ক্যাপিটা ইনকাম বাড়বে, আমাদের জিডিপি বাড়বে, আমাদের ওভারঅল গ্রোথটা হবে। এই জিনিসটা মেনে নিতে পারবে না কারা? তোমরা খুব ভালো করে জানো কারা মেনে নিতে পারবে না। কারা মেনে নিতে পারছে না? তাদের মধ্যে, আচ্ছা, মেনে নেওয়ার কথা পরে আসি। দেখো, টাইমস অফ ইন্ডিয়ার একটা খবর, এই খবরটা দেখলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। একটা মাত্র একটা ল্যাপটপ কোম্পানি প্রায় 17,000 মানে 17,000 কোটি প্রোডাকশন ইউনিট তারা চায়না থেকে শিফট করার চিন্তা করছে, তারা ইন্ডিয়াতে আনার চেষ্টা করছে। ঠিক আছে, দেখো, এক শুধু একটা মানে কিছু প্রোডাকশন কোম্পানি যদি আমাদের কাছে চলে আসে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল। এখানে আমরা মানে প্রত্যেক বছর তুমি যদি খুব ভালো করে দেখতে পারো, তাহলে প্রায় $11 বিলিয়ন মতন আমরা প্রত্যেক বছর লাভবান হব, ইনকাম করতে পারবো। বিরাট বড় একটা সুযোগ আমাদের কাছে সামনে রয়েছে। তো এই জিনিসগুলো কাদের পছন্দ হচ্ছে না তোমরা খুব ভালো করে জানো। আমাদের দুই মানে পার্শ্ববর্তী দেশ, প্রথম হচ্ছে আমাদের প্রিয় পাকিস্তান। ঠিক আছে, যারা একদমই পছন্দ করে না এই জিনিসগুলো, যে তার পার্শ্ববর্তী দেশ মানে তাদের শত্রু, অর্থাৎ আমরা তাদের কখনো উন্নতি হোক তারা কোনোদিনই চায়নি। তারা নিজেদের উন্নতিও চায়নি কোনোদিন, তারা আমাদেরও উন্নতি চায় না। ঠিক আছে, এটা একদম পরিষ্কার ধারণা। এখন আমরা ধীরে ধীরে বুঝতে পারছি তারা কোনোদিন কারো উন্নতি চায় না। নিজেরাও কোনোদিন কোনো উন্নতি করতে পারেনি, নিজেরাও কোনো ডেভেলপ করতে পারেনি। ডেভেলপমেন্ট তো ছাড়ো, যেটুকু ডেভেলপমেন্ট ছিল সেটুকুও ধরে রাখতে পারেনি। পাকিস্তানের অবস্থা এখন ভয়ানক বাজে। শেয়ার মার্কেট পুরো ক্র্যাশ করে গেছে। মানে মানুষ খাবার পাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা। যাই হোক, এত প্রবলেম তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জিনিস করে বেড়াচ্ছে আমাদের সাথে। ঠিক আছে, সেকেন্ডলি আমাদের আরো এক প্রতিদ্বন্দ্বী চায়না, অ্যাক্টিভলি কিছু না করুক, প্যাসিভলি নিশ্চয়ই তাদের হাত রয়েছে। তো এরা মানে বলতে পারো ওই দুজন মাস্তুতো ভাই, এবং তার পাশাপাশি দেখো কোলে একটা বাচ্চা রয়েছে। আমি কার কথা বলছি আর বেশি কথা মানে বেশি বৃত্তান্তে গেলাম না, ঠিক আছে, কারণ বাকি ওই বাচ্চাদের সাথে আমাদের কোনো কম্পিটিশন হয় না, সুতরাং তাদের সাথে তুলনা করলে চলবে না। মুখে কথা বলাই সব বড় কথা নয়, কাজে করে দেখাতে হয়। যাই হোক, তাদের ক্ষমতা নেই কোনো রকম। এনিওয়ে, এই কারণে এই যে বিভিন্ন রকম অবস্ট্রাকল সৃষ্টি করা, বিভিন্ন রকম মানে এই যে টেরর অ্যাটাক, বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকম দাঙ্গা, এই সমস্ত বাদ দিয়ে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, ইন্ডিয়ার ইমেজটাকে নষ্ট করা হচ্ছে অন্যান্য কোম্পানির কাছে, যাতে তারা বলতে পারে যে এই যে দেখো না ইন্ডিয়া কি করছে। ইন্ডিয়া তো নিজেদের যুদ্ধেই মেতে রয়েছে, নিজেদের মধ্যেই তাদের দ্বন্দ্ব, নিজেদের মধ্যেই তাদের এত মানে টেরোরিজম, নিজেদের মধ্যেই তাদের এত মারামারি, তাদের দাঙ্গা বেঁধেই রয়েছে। এই জিনিসগুলো একটা কোম্পানির কাছে যদি এই ধারণা পৌঁছায় যে হ্যাঁ আমাদের ম্যান পাওয়ার আছে, বাট আমি কালকে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম, তার পরের দিন দেখা গেল সেই ইন্ডাস্ট্রি ভেঙে দেওয়া হলো বা নষ্ট করে দেওয়া হলো, যেটা আমরা পূর্ববর্তীতে আমাদের এই রাজ্যেই দেখতে পেয়েছি, সেই সম্পর্কে আর আসলাম না। যাই হোক, এরকম যদি হয় তাহলে একটা কোম্পানি কিভাবে ভরসা পাবে কোনো দেশের কাছে একটা বড় কোম্পানি বিল্ড আপ করার? এই জিনিসটাই ঠিক চাইছে আমাদের এই পার্শ্ববর্তী দেশেরা। তারা ভুলে গেছে যে আমরা কতটা শক্তিশালী। যাই হোক, আমার মানে একটা কথা সবসময় মানে মাথায় রাখা উচিত প্রত্যেকটি দেশকে, যে যে কোনো দেশ কখনো তার পার্শ্ববর্তী দেশের সাথে কখনো খারাপ সম্পর্ক রাখা উচিত নয়। তার ফলাফল আমরা যেরকম রাশিয়া ইউক্রেনের কাছে দেখেছি, সেরকম ফলাফল আমরা তোমার ইসরায়েল আর তোমার প্যালেস্তাইনের ক্ষেত্রেও দেখেছি, তাই না? পার্শ্ববর্তী দেশ, আর সেই দেশ যদি শক্তিশালী হয় তাহলে তো কখনোই তার সাথে কোনোদিন শত্রুতা করা উচিত নয়, যে ভুলটি করে বসেছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো।
কিছু ইন্ডিভিজুয়াল স্পেশাল দেশগুলো, তাই না? ইন্ডিভিজুয়াল কিছু মানে দেশ, সবার সবার সমস্ত দেশ নয়, সমস্ত দেশের কথা বলছি না, তাদের ছবি তোমরা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। যাই হোক, তো এখন আমাদের মূল লক্ষ্য কি, আমাদের মূল উদ্দেশ্য কি? দেখো, পাকিস্তানকে তো আমরা ছেড়ে কথা বলবো না, প্রথম কথা, ঠিক আছে? আমাদের মানে টেররিস্টরা মানে তাদের কতটা স্পর্ধা হয়ে গিয়েছে আমরা খুব ভালো করে জানি এখন, যে তারা মানে আমার মানে ভারতবাসীদের বস্ত্র খুলে তারপরে তাদের মানে লিঙ্গ পরিচয় নিয়ে তাদেরকে মেরেছে। আপনাদের উলঙ্গ করে মারা হবে এইটুকু গ্যারান্টি আছে ভারতবর্ষের তরফ থেকে, ঠিক আছে? এটা চায়নার গ্যারান্টি নয়, এটা ভারতবর্ষের গ্যারান্টি। কি করা উচিত, কি করা উচিত নয়? সবার প্রথম, চায়নার কিছু ইনিশিয়েটিভ অলরেডি নেওয়া হয়েছে, সেটা তোমরা খুব ভালো করে জানো। তার মধ্যে সব থেকে ভালো ইনিশিয়েটিভ যে সিন্ধু চুক্তি, ঠিক আছে? গরমের সময় জল পাবে না, বর্ষার সময় জল ছেড়ে দেওয়া হবে, বন্যায় শেষ হয়ে যাবে। ভালো স্ট্র্যাটেজি। সেকেন্ডলি, এই পথ বন্ধ করে দিক নেভাল আর নেভাল ডিফেন্স সিস্টেম, নেভাল সিস্টেম পুরো এই পথ বন্ধ করে দিক। তাতে চায়নার ট্রেড বন্ধ, এই সরি, তাতে পাকিস্তানের ট্রেড বন্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে। কোথা থেকে, কোথা থেকে ট্রেড করবে? কোনো রাস্তা আছে, কোনো জায়গা আছে, কোনো জায়গায় যাওয়ার আছে? কিচ্ছু নেই। এই পথ যদি, জলপথ যদি বন্ধ হয়ে যায় পাকিস্তানের, তাহলে পুরো শেষ, কিচ্ছু নেই, আর কিচ্ছু থাকবে না, না খেতে পেয়ে মারা যাবে। হলো। আরো বিভিন্ন রকম দাওয়াই তো আছে, এখনো তো কিছুই শুরু হয়নি, শুধু অপেক্ষা করার পালা। আমরা কেন অপেক্ষা করছি? আমরা অপেক্ষা করছি নিজেদের ভালোর জন্য, যাতে সামনে এই যে এত বড় বড় ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, এই ইন্ডাস্ট্রি গুলো যাতে অন্য দেশে না পালিয়ে যায়, তার জন্য আমরা চুপচাপ রয়েছি আপাতত। তবে হ্যাঁ, চুপচাপ থাকবো না এটা সবাই জানে, প্রত্যেকটি ভারতবাসীর মধ্যে এই কষ্টটা রয়েছে, প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে এই রাগটা রয়েছে, তাই না? এই কষ্টটা আজকে রাগে পরিণত হয়েছে। সুতরাং আপনাদেরকে ছেড়ে কথা বলা হবে না, আপনাদের কপালে অশেষ দুঃখ রয়েছে। তো একদম তার জন্য প্রস্তুত থাকুন। তার প্রস্তুতিতেও আপনাদের বড় বড় কর্মকর্তারা নিয়েই নিয়েছে অলরেডি, নিউক্লিয়ার বাংকার পর্যন্ত চলে যাওয়া হয়েছে, এইসব খবর আসছে। যাই হোক, যা হয় আর কি, মানে ভয় পেলে যেটা হয়, ভয় তো বরাবরই পান আপনারা। হ্যাঁ, কি বলবো। যাই হোক, তো প্রথম হচ্ছে এটা। আর সেকেন্ডলি, যারা একটু বেশি তরপায় মাঝে মাঝে, এই মানে রিসেন্টলি খুব বেশি মানে বেড়ে উঠেছে, ঠিক আছে, আমাদের চিকেন স্নেক দখল করে নেবে, তাদের কথায় আসি। এই চিকেন স্নেকের এই অংশটা, এই চিকেন নেক্স ভালো করে শুনবেন, এই চিকেন নেক্সের এই অংশটা বেশি তবরালে, এই চিকেন নেক্সের এই অংশটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত হতে আমাদের খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে ম্যাপটা দেখুন। এই পর্যন্ত যদি হয়ে যায়, তখন আর চিকেন নেক থাকবে না, ঠিক আছে? চিকেন নেক থাকবে না, তখন এটা বিয়ার নেক হয়ে যাবে, ভাল্লুকের মুখ গলা হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, চলে চলে মাস্তুতো ভাই হবেন না। নিজেদের যদি মাথার মধ্যে বুদ্ধি থাকে, তাহলে সেই বুদ্ধিটা কাজে লাগান, এবং কাদের কাদের সাথে মানে কম্পিটিশন করতে যাচ্ছেন, কাদের সাথে প্রতিযোগিতা করতে যাচ্ছেন, সেটাও একটু ভালো করে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে তারপরে পদক্ষেপ নেবেন। এই ছিল ছোট্ট একটা বিষয়। যাই হোক, এই জিনিসগুলো অবশ্যই আমাদের এখন করা উচিত নিজেদের দেশকে রক্ষা করার জন্য। শান্তি চুক্তি এটসেট্রা এটসেট্রা দিন শেষ হয়ে গেছে। মানুষ, আমরা শান্তি চেয়েছিলাম, আমরা বরাবরই শান্তি চেয়েছিলাম, আমরা স্বাধীনতার পর থেকে শান্তি চেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি এই যে এই এবার যে জঘন্য কাজটি করা হলো, আপনারা মানে টেররিস্টরা যে আমাদের তীর্থযাত্রীর উপর যে আক্রমণটি করলেন, এটা করা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। যাই হোক, তো এর শাস্তি তো অবশ্যই আপনারা পাবেন, ভয়ানক শাস্তি পাবেন। দুঃস্বপ্ন দেখা অলরেডি হয়তো শুরু হয়ে গিয়েছে, দুঃস্বপ্ন সত্যিতে পরিণত হবে খুব তাড়াতাড়ি, চিন্তা করবেন না। এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো আমাদের এই মুহূর্তে কি করা উচিত? আমাদের পরিষ্কার কথা, নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ভারতবর্ষের বিরুদ্ধে, যারা মানে বিরুদ্ধে বিভিন্ন রকম ইনিশিয়েটিভ, বিভিন্ন রকম যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে, তাদেরকে মানে সংযত করা উচিত। বাই হুক অর বাই ক্রুক, যে করে হোক, সেটা ধোলাই করে হোক বা সেটা বুঝিয়ে হোক, যেভাবে হোক, তাদেরকে আগে আগে ঘর শত্রু বিভীষণদের তাড়ানো উচিত সবার আগে, ঠিক আছে? ঘর শত্রু বিভীষণ বেশি হয়ে গিয়েছে। সেকেন্ডলি, জাতি ধর্ম পার্টি পলিটিক্স নির্বিশেষে একত্র হয়ে রুখে দাঁড়ানো উচিত এই সমস্ত দেশের বিরুদ্ধে। না হলে কি হবে, তোমার যদি ঘরই না থাকে, তাহলে জাতি ধর্ম দিয়ে কি করবে, তোমার পলিটিক্স দিয়ে কি করবে? এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখা উচিত। দেখো,
কোনো মানুষই খারাপ হয় না, পৃথিবীর সমস্ত মানুষ খারাপ নয়, পৃথিবীর মাত্র 1% মানুষের জন্য বাকি 99% মানুষ ভুক্তভোগী হয়। সুতরাং সেই 1% মানুষকে আলাদা করে বাদ বাকি 99% মানুষকে একত্রিত হতে হবে, যাতে এই অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। এই ছিল ছোট্ট ছোট্ট একটা আলোচনা। যারা এই লড়াইয়ের বিরুদ্ধে একদম সক্রিয়ভাবে লড়ে মানে লড়াই গড়ে তুলতে চাও, তাদের সব থেকে বড় যে জায়গা সেটা হচ্ছে অগ্নিবীর। এই অগ্নিবীরে আজকে বিরাট অফার রয়েছে। যদি ভারতবর্ষকে ভালোবেসে থাকো, যদি মনে হয় যে না স্যার আমি অগ্নিবীরের জন্য প্রস্তুত, আমি লড়াই করতে চাই, আমি অগ্নিবীরের চাকরি করতে চাই, তোমার জন্য বিরাট বড় এক সুবর্ণ সুযোগ আছে, যেটা আমরা দিচ্ছি টেক্সটবুক এর তরফ থেকে। ফুল কোর্স, কমপ্লিট সাজেশন, কমপ্লিট কোর্স তোমরা এখানে পাবে মাত্র 315 টাকায়। কি করতে হবে তার জন্য? PROT, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই কুপন কোডটি ব্যবহার করবে PROT, এবং ওয়েবসাইটে গিয়ে তোমরা পারচেস করতে পারো। এই কুপন কোড ব্যবহার করলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্টটি পাবে। বা তোমাকে আরো একটা সোজা প্রসেস বলে দিচ্ছি। এই যে তোমার উপরে একদম উপরে যে নাম্বারটা দেখতে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এখানে জাস্ট তুমি আমাকে হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে, সাথে সাথে তোমার কাছে একটা লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কের মধ্যে তুমি সমস্ত কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবে। বা তোমার যদি অন্য কোনো কোয়ারি থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে কোয়ারি জানাতে পারো, আমি অবশ্যই তোমার কোয়ারির উত্তর দেব। ঠিক আছে? আমাদের অন্যান্য কোর্সও রয়েছে, তোমরা নিতে পারো, PROT কুপন কোড ব্যবহার করো। ঠিক আছে? তোমরা যেমন অল রেলওয়ে বেঙ্গলি, যারা রেলওয়ের ক্লাস নিতে চাইছো, যারা রেলওয়েকে টার্গেট করে রেখেছো, তাদের জন্য 634 টাকায় আজকে রেলের দুর্দান্ত অফার রয়েছে। 18 মাসের জন্য, অর্থাৎ 1.5 বছরের জন্য মাত্র 634 টাকা, আর 1 টাকাও খরচা করতে হবে না তোমাকে। ঠিক আছে? SSC GD বেঙ্গলি নিতে পারো। ঠিক আছে? মাত্র 414 টাকায় 18 মাসের সাবস্ক্রিপশন, অর্থাৎ 1.5 বছরের সাবস্ক্রিপশন, 1.5 বছর আর 1 টাকাও খরচা করতে হবে না। যে কোনো কোর্স, সেটা RRB NTPC হোক, গ্রুপ ডি হোক, আমাদের বেস্ট ব্যাচ বেঙ্গল টাইগার 2.0, 1599 টাকা আজকে দাম, যেখানে তুমি সমস্ত কিছু পাচ্ছ, সমস্ত কিছু ইনক্লুডিং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট, প্লাস আনলিমিটেড মক টেস্ট, যেটা অ্যাকচুয়ালি দরকার, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 1599 টাকায়। যদি যে কোনো কোর্স তুমি যদি নিতে চাও, যে কোনো, কি করতে হবে তোমাকে? এই নাম্বারে, হোয়াটসঅ্যাপের এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠাতে হবে, বা এই কুপন কোডটি ব্যবহার করতে হবে PROT ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি আমার এই সেশন তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সুপার কোচিং বেঙ্গলকে সাবস্ক্রাইব মানে টেক্সটবুক বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো। বারবার পুরোনো নামটি আমার মনে পড়ে যায়। যাই হোক, সুপার কোচিং বেঙ্গল টেক্সটবুকেরই একটা পার্ট। তো আমরা সবাই সুপার কোচিংয়েরই অন্তর্গত। তো তোমরাও আমাদের যোদ্ধা। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে যতটা সম্ভব পারো একটু চেষ্টা করো ছড়িয়ে দেওয়ার। ঠিক আছে? আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, এখানেও তোমরা যুক্ত হতে পারো, এবং আমি চাই তোমরা প্রত্যেকজন তোমার নিজের একটা গুরুত্বপূর্ণ কমেন্ট এখানে অবশ্যই লিখে জানাও যে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত। আমি জানি প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকটা মানুষের একটা আলাদা চিন্তা ভাবনা রয়েছে। আমি চাই তোমাদের চিন্তা ভাবনাটাও অন্যদের কাছে তুলে ধরার। অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের চিন্তা ভাবনা কি, তোমাদের ধারণা কি, এই বিষয়ে কি করা উচিত, যেটা আজকে হয়ে চলেছে আমাদের ভারতবর্ষে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টার্গেট RRB রেগুলার ক্লাস হয় সোম থেকে শুক্র রাত 9টায় ডেলি। জেনারেল সায়েন্সের ক্লাস করতে গেলে অবশ্যই এই চ্যানেলে তোমাকে আমার সাথে থাকতে হবে। ঠিক আছে? তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা কখনো হার মানিনি, আমরা শত সমস্যার মধ্যেও আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, এটাই এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা কোনোদিন কারোর সামনে মাথা নত করিনি, আমরা কোনোদিন কারোর সামনে মাথা নত করবো না, কারণ আমরা কখনো কোনো খারাপ কাজ, অন্যদের প্রতি কোনো খারাপ কাজ করিনি। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।